এখন আর কতদিন লাগবে মিনা? আমরা দুজনেই কিছু খাইনি, শুধু অপেক্ষা করছি। প্রতিদিন ভাবি সেই মুহূর্তটা কখন আসবে যখন তুমি মা হবে আর আমি বাবা হব। ক্ষুধা তো লাগছে, কিন্তু তার চেয়ে বেশি ভয় হচ্ছে তোমাকে একা রেখে যাব বলে। জঙ্গলের নীরবতা আজ কিছু বেশি ভয়ানক লাগছে। হয়তো আর কিছুদিন, বা বলা ভালো কয়েক ঘন্টা বাকি। যদি খুব ক্ষিধা লাগছে তাহলে বাইরে গিয়ে কিছু খেয়ে নিও। আমি ঠিক আছি, তুমি বেশি দেরি করো না, কিন্তু মনে রেখো অনেক দূরে যেও না। শিকারীরা আজকাল বেশি ঘুরে বেড়াচ্ছে। আমি ভয় পাই, কিন্তু তোমার ওপর বিশ্বাস তার চেয়ে অনেক বেশি। কিন্তু যদি তুমি এখানে একা থেকে যাও আর কোনো শিকারী এসে পড়ে, না না, এই ভাবনাই আমার শ্বাস আটকে দেয়। তবুও তোমার কথা মানছি, কাছে থাকব। কিছু পেলাম বা পেলাম না, আমি তাড়াতাড়ি ফিরে আসব। তুমি শুধু নিজের খেয়াল রাখো, এটাই আমার সবচেয়ে বড় শক্তি। এই বলেই মোরগ ধীরে ধীরে ঝোপঝাড়ের দিকে এগিয়ে যেতে থাকে। তার পায়ের আওয়াজ জঙ্গলের নীরবতায় হারিয়ে যায়। তার চোখ বারবার এখানে সেখানে তাকাচ্ছে। হঠাৎ হাওয়া ঠান্ডা হয়ে যায়, যেন কোনো অজানা বিপদের ইঙ্গিত দেয়। দেখলি তো, মুরগি শেষ পর্যন্ত ঘর থেকে বেরিয়ে পড়ল। আমি অনেকদিন ধরে ওদের দেখছি, আজ ভালো একটা সুযোগ মিলেছে। মুরগিটা একলা, আর তার ডিমও কাছে থাকবে। আমরা যদি ধৈর্য ধরতে পারি, চুপচাপ শিকার হয়ে যাবে। তার সাদা ভীত চোখ দুটো দূর থেকেই দেখে নিতে পারছিলাম। ক্ষুধা এত তীব্র যে আজ হাত খালি ফিরতে চাই না। তবে তুমি ঠিক বলছো, হুঠো পাঠা করলেই সব নষ্ট হয়ে যাবে। প্রথমে ধীরে ধীরে কাছে যাই, তারপর একবারে সব শেষ করি। আজ রাতটা তাদের আনন্দের নয়, আমাদের শিকারের রাত হবে। তুমি পিছন থেকে ঘেরাও দাও, আমি সামনে থেকে মনোযোগ অন্যদিকে সরাবো। মুরগি ভয় পেয়ে পালানোর চেষ্টা করবে, যেমনিও নড়বে, আমাদের সুযোগ মিলে যাবে। মনে রেখো, আওয়াজ করো না, শুধু ঠিকঠাক আক্রমণ। আজ সকাল হবার আগেই এই গল্পটা শেষ হয়ে যেতে হবে। দেখো, মুরগি ঘরের মধ্যে শান্ত বসে আছে। এখনো কোনো কোলাহল নেই। মনে হচ্ছে ও বিশ্রাম নিচ্ছে, সতর্ক নয়। এটাই সুযোগ সঠিক তথ্য নেওয়ার। আমি ভাবছিলাম ডিমগুলো কাছেই থাকবে, কিন্তু এখানে তো কিছুই নেই। আমরা কি খুব আগে ভাগে চলে এসেছি? ক্ষুধা আর অপেক্ষা দুটোই বেড়ে যাচ্ছে। তবুও তাড়াহুড়ো করলে কিছুই পাওয়া যাবে না। মনোযোগ দিয়ে দেখো, ঘরটা এখনো খালি। মুরগি এখনো ডিম দেয়নি। যদি আজ আক্রমণ করলে আমাদের কিছুই পাওয়া যাবে না। যা দরকার সেটা এখন এখানে নেই। আমরা সময়ের আগে চলে এসেছি। সত্যিই আমি লক্ষ্য করেছি, কোনো ডিম নেই। বেকার ঝুঁকি নেওয়ার চেয়ে অপেক্ষা করাই ভালো। যদি মোরগ ফিরে আসে তাহলে ব্যাপার উল্টো হতে পারে। ক্ষুধা বড়, কিন্তু মাথা তার চেয়ে বড় হওয়া উচিত। আজ শিকার নয়, শুধু নজর রাখা যথেষ্ট। চলো এখানে থেকে বের হয়ে যাই। আজ আমরা সময়ের আগে চলে এসেছি। কিছুদিন পরে ফিরে আসব, যখন মুরগি ডিম দেবে। তখন শিকার সহজ এবং সম্পূর্ণ হবে। এখনকার জন্য জঙ্গলের অন্ধকার পথটাই নিরাপদ। বাসার কাছে সবকিছু শান্ত ছিল। মুরগিটা আরাম করছিল। ওর একদম ধারণাও ছিল না যে কিছু দূরেই মৃত্যুর নজর ওর ওপর টকবক করছে। আজ শিকার হয়নি, কিন্তু বিপদ কাটেনি, শুধু একটু পিছিয়ে গেছে। উফ, কত কষ্টের পর এই ছোট্ট ইঁদুরটা পাকড়াও করলাম। জঙ্গল আজ অদ্ভুতভাবে চুপচাপ, যেন প্রতিটা ঝোপ কিছু লুকাচ্ছে। আমাকে দ্রুত চলতে হবে। মিনা অনেকক্ষণ ধরে একা বসে আছে। যদি আমার দেরি হয়ে যায়, ওর যন্ত্রণা আরও বাড়বে। মোরগ তড়িঘড়ি পায়ে বাসার দিকে এগোতে লাগলো, কিন্তু চোখে শুধু একটাই চিন্তা, মিনা। ঝোপঝাড়ের পেছনে কিছুক্ষণ আগে যা গুঞ্জন ছিল এখন আর নেই। জঙ্গল আবারও নির্দোষ নীরবতা ঢেকে ফেলে। দেখ মিনা, আজকে শুধু এতটুকুই মিলল। খুবই ছোট, কিন্তু এখন এরাই ঠিক আছে। তুমি আরাম করে খা। তোমার সবচেয়ে বেশি শক্তির দরকার আছে। আমার আসতে দেরি হয়ে গেল। পুরো পথই হৃদয়ে উত্তেজিত ছিল। এখানে সব ঠিক আছে তো?
না, এখানে কেউ আসেনি। ব্যথা খুব হচ্ছিল, তাই আমি চুপচাপ ঘুমিয়ে পড়েছিলাম। তোমার পায়ের আওয়াজ শুনে মনে হলো এখন সব ঠিক আছে। একাকিত্বের চেয়ে বেশি ভয় ছিল ওই নীরবতাটাই। ভালো হলো যে তুমি নিরাপদে ফিরে এলে। পথে কোনো স্পষ্ট বিপদও দেখলাম না, তবুও হৃদয় মানছে না, যেন কেউ আশেপাশে আছে। তুমি এখন কিছু ভাবো না, শুধু আরাম করো। যদি একটু সমস্যা মনে হয়, সাথে সাথে আমাকে ডেকো। আজ রাতে আমি তোমার কাছে থেকে দূরে যাব না। বুঝেছ? আগে একটু খেয়ে নি, শক্তি আসবে। তোমারও অনেক ক্লান্তি লেগেছে, তোমার শ্বাস দ্রুত চলছে। আমাদের দুজনেরই এখন শান্ত থাকতে হবে আর শুধু অপেক্ষা করতে হবে। হয়তো আগামী সকাল আমাদের জন্য ভালো খবর নিয়ে আসবে। মুরগি ধীরে ধীরে ইঁদুরটা খায় আর বাসায় ঢুকে পড়ে। মোরগ তার পাশে বসে সতর্ক রাখে। ক্লান্তি শেষ পর্যন্ত দুজনের ওপরই চেপে বসে। ইঁদুর তার ছিদ্রে ফিরে যায়, ক্লান্ত আর ভীত। কিন্তু আজ বিলের নীরবতা যেন খুব বেশি চুভে গেল। যেখানে তার স্ত্রী থাকত সেখানে এখন শুধু নিস্তব্ধতা। তার হৃদয় জোরে জোরে ধড়ধড় করতে লাগলো। তোমার ভাইকে কেন দেখা যাচ্ছে না? আমি বাইরে গেছিলাম একটু সময়ের জন্য। বলো তো, কিছু হয়েছে? সত্যি বলো আমাকে। ভাই বাইরে গেছিল। বাবা, সে আপনাকে দেখতে গিয়েছিল যে আপনি এলেন কিনা। আমি তাকে আটকিয়েছিলাম, কিন্তু সে মানল না। ঠিক তখনই উপরে থেকে বড় মোরগটা এসে পড়ল। সে ভাইকে ধরে মারল। এটা শুনে ইঁদুরের চোখে জল এসে জমে গেল। তার শ্বাসকষা দ্রুত হয়ে গেল। ব্যথা ধীরে ধীরে রাগে বদলে যেতে লাগলো। আজ এক বাবার মধ্যে একটা দানব জেগে উঠেছে। আগে আমি আমার বউকে হারিয়েছি, আর এখন আমার ছেলেও আমার থেকে কেড়ে নেওয়া হলো। আমি কারো কি খারাপ করেছিলাম? এই সব কিছু হয়েছে ওই মোরগের কারণে। এখন তার আর মঙ্গল নেই। শুনেছি সেও বাবা হতে চলেছে। আজই তার কাছে যাব, দেখব সে কিভাবে বাবা হয়। অন্যের সন্তান মারার লোককে আমি শান্তিতে বাঁচতে দেব না। আজ থেকে বদলা শুধু শিকারই হবে না। ইঁদুর বিল থেকে বের হয়। রাত আরও গভীর হয়ে গেছে। জঙ্গলে আরেকটা ছায়া ঘুরে বেড়াচ্ছে। এখন বিপদ শুধু শিয়াল আর হায়না পর্যন্ত সীমাবদ্ধ নেই। গল্পে এখন বদলার তৃতীয় চেহারা যোগ হয়েছে। সকালবেলার আলো ঘরটায় পড়তেই সব কিছু যেন বদলে গেল। মুরগি 4টে ডিম দিয়েছে। আজ ঘরটায় কোনো ভয় নেই। আশা আর উষ্ণতা রয়েছিল। মুরগি আর মোরগের চোখে ঝলক ছিল। এই আনন্দ তাদের আসন্ন বিপদ থেকে অজানা রেখেছিল। মিনা, দেখো আমাদের ডিমগুলো। আমাদের অপেক্ষা আজ শেষ হয়ে গেছে। সত্যি সত্যি আমরা মা বাবা হতে যাচ্ছি। আমার সব ক্লান্তি এক মুহূর্তে কেটে গেছে। আজ এই জঙ্গলটাও আমার ভালো লাগছে। হ্যাঁ, কষ্ট অনেক ছিল, কিন্তু এই আনন্দ তার চাইতে অনেক বড়। যখন আমি ডিমগুলো দেখলাম তখন ভয় নিজে থেকেই দূর হয়ে গেল। এখন আমাদের শুধু এদের সুরক্ষা দিতে হবে। প্রতি শ্বাসে মায়ের অনুভূতি জাগছে। আজ প্রথমবার হৃদয়ে শান্তি পেল। কিন্তু ঝোপঝাড়ের পেছনে একজোড়া চোখ এই সব দেখছিল। এই সুখের ছবি কারো মন খারাপ করছিল। সেটা সেই ইঁদুর, যার হৃদয় এখনো শোকে ডুবে আছে আর চোখ বদলার আগুনে জ্বলছে। বাহ, কত আনন্দ তাদের মুখে! যারা আমার ঘর ধ্বংস করেছে, আজ তারা উৎসব করছে। আমার স্ত্রী চলে গেছে, আমার ছেলে চলে গেছে, আর ওরা নতুন জীবনের কথা বলছে। এই সুখ আমাকে কাটার মতো করছে। না, এখন না। এখন বদলা নেওয়ার সঠিক সময় নয়। কিছু দিন কেটে যাক। যখন তারা পুরোপুরি সুখী হবে, তখনই তাদের খুশিকে শোকের মধ্যে বদলে দেব। ইঁদুর ধীরে ধীরে পেছনে সরে যায়। তার পদক্ষেপ ক্রোধ আর ধৈর্যের মধ্যে দুলছিল। সে আজ আক্রমণ করে না, কিন্তু প্রতিশোধের বীজ বোনা হয়ে গেছে এবং জঙ্গল সেটা জানে। যখন এই বীজ ফুটবে, ধ্বংস নিশ্চিত। ঘন অন্ধকারে দুই ছায়া আগেই ছিল, শিয়াল আর হায়না। তখন মাটির খোঁচানো শব্দের সঙ্গে তৃতীয় ছায়া কাছে আসে। ইঁদুর চুপচাপ তাদের সামনে দাঁড়ায়। তিনজনের চোখ একে অপরকে পরখ করছিল।
জঙ্গলের বাতাসও যেন থেমে গিয়েছিল। কে ওখানে? সামনে আসো। লুকিয়ে শুনলে বড় খরচা হতে পারে। আমরা শিকারের প্রস্তুতি নিচ্ছি। আমার কাছে আসো। যদি শত্রু হও তাহলে এখনই ফিরে যাও, না হলে স্পষ্ট করে বলো। শত্রু নই, আমি ঠিক তোমার মতোই চাই। ওই মুরগের সঙ্গে আমারও হিসাব বাকি। আজ নয়, কিন্তু শীঘ্রই আমি এখানে লড়াই করতে আসছি, চুক্তি করতে নয়। আমাদের তিনজনের বদলা একই। একটা ছোট্ট ইঁদুর আমাদের সাহায্য করবে। তোমার শক্তি কি? আমরা তো সরাসরি আক্রমণ করতে পারি। তোমাকে আমাদের কি দরকার? কোথাও ফাঁদ পেতেছ নাকি? শক্তি আকারে নয়, জ্ঞানে হয়। আমি তাদের বাসার প্রতিটা কোণা চিনি। কখন ঘুমায়, কখন জেগে থাকে, সব দেখেছি। তুমি আক্রমণ করলে হইচই হবে। আমি ছিপছিপে আওয়াজ ছাড়া ভেতরে ঢুকতে পারবো। চুপচাপ যাওয়াই সবসময় লাভজনক হয়। আমরা অনেক দিন ধরে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছি। যদি ভেতর থেকে রাস্তা পেয়ে যাই তাহলে কাজ সহজ হবে, কিন্তু ঠকালে প্রথমেই তুমিই যাবে। আমাদের পাকা বিশ্বাস দরকার। আমার বিশ্বাস নয়, পরিবর্তন চাই। ওই মুরগটা আমার বাচ্চাকে মেরে ফেলে। আমার কাছে এটা শিকার নয়, হিসাব নিকাশ। আমি রাস্তা দেব, তোমরা শক্তি দাও। আজ থেকে আমরা একই দিকেই আছি। ঠিক আছে, মেনে নিচ্ছি। কখন আক্রমণটা ঠিক হবে? মরগ রাতেও সতর্ক থাকে। ভুল হলে পুরো জঙ্গল জেগে যাবে। আমাদের একদম সঠিক মুহূর্ত চাই। কিছুদিন পরে ডিমগুলোর ওপর তাদের মনোযোগ আরও বাড়বে। ক্লান্তিতে তাদের ঘুম হবে গভীর। আমি আগে ভিতরে গিয়ে পরিস্থিতি দেখব, তারপর তোমাদের ইঙ্গিত দেব। তাই ঠিক আছে, যে আগে গুপ্তচর বৃত্তি, তারপর আক্রমণ। কোনো আওয়াজ নেই, সরাসরি আঘাত। মোরগ আলাদা, বাসা আলাদা। কাজ দ্রুত শেষ করতে হবে, কারো সন্দেহ হওয়া চলবে না। যখন আঘাত হবে তারা কিছু বুঝতেও পারবে না। যেমন আমার বাড়ি ধ্বংস হয়েছিল, ঠিক তেমনি তাদেরও ধ্বংস হবে। তাদের সুখ বেশি দিন টেকবে না, এটা আমার প্রতিশ্রুতি। তিনজনই এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। অন্ধকারে শুধু তাদের ঝলমল করা চোখগুলো দেখা যায়। বাতাস ঝড়ের মতো বয়ে যেতে থাকে, যেন জঙ্গল সতর্কতা দিচ্ছে। কিন্তু প্রতিশোধের আগুন কোনো সাবধান বার্তা শুনে না সে। আজ রাতে একটা ভয়ঙ্কর জোট তৈরি হয়েছিল। রাতে যখন মুরগি আর মোরগ গভীর ঘুমেছিল, অন্ধকারে সুযোগ নিয়ে শিয়াল, হায়না আর ইঁদুর চুপি চুপি ঘরে এসে এক এক করে ডিমগুলো তুলে নিয়ে যায়। খুব কম সময়েই তিনজনই ঝাপসা হয়ে যায় জঙ্গলে, আর ঘরে শুধু একটাই ডিম থেকে যায়। সকালে প্রথম রোদ ঘরের ওপর পড়ে। মোরগ ঘুম থেকে উঠে চারপাশ তাকায়। হঠাৎ তার নজর পড়ে ডিমগুলোর দিকে। যেখানে কাল 3টে ডিম ছিল, সেখানে এখন একটাই বাকি। তার শ্বাস এক মুহূর্তের জন্য থেমে যায়। মিনা, এটা কি? এখানে তো 4টে ডিম ছিল, একটাই আছে, 3টা গায়েব। কিভাবে? আমাদের জাগানো ছাড়াই এমন কাজ কোনো সাধারণ প্রাণীর পক্ষে সম্ভব না। না, এটা সত্য হতে পারে না। আমি তাদের আমার ডানার নিচে লুকিয়ে রেখেছিলাম। আমি এত গভীর ঘুমাতে কি করে পারলাম? আমার বাচ্চারা, আমার 3 বাচ্চা, আমরা তাদের বাঁচাতে পারলাম না। এটা আমার ভুল। আমাকে জেগে থাকতে হতো। মা হয়ে থেকেও আমি আমার ডিমগুলো রক্ষা করতে পারলাম না। এই খালি জায়গাটা আমার ভিতর থেকে ভেঙে দিচ্ছে। এখন তো আর একটা ডিমও বাঁচানো যাবে না কি করে? আমি খুব ভয় পাচ্ছি। না মিনা, এটা তোমার ভুল না। যে করলো সে খুব চালাকি করে করলো। হ্যাঁ, আমি আমাদের আর এই শেষ ডিমটাকে কিছুই হতে দেব না। কসম সত্যি, খুঁজে বের করব। যে আমাদের সুখ ছিনিয়ে নিয়েছে তাকে জবাব দিতে হবে। একা যেও না, আমি তোমার চিন্তা করব। কিন্তু যদি যেতে বাধ্য হও তাহলে দ্রুত ফিরে এসো। আমি এই ডিমটাকে আমার প্রাণের থেকেও বেশি যত্ন নেব। তুমি শুধু নিরাপদে থাকো, আর যাই সত্য হোক আমাকে বলো। আমাকে একটু সময় দাও মিনা। আমি প্রতিটি ঝোপঝাড়, প্রতিটি রাস্তা খুঁজে দেখব। শিয়াল আর হায়নার চিহ্ন বেশি দূরে যায়নি। আজ সত্য সামনে এনে ছাড়ব। এটা আমার প্রতিজ্ঞা। আর কেউ আমাদের সুখ ছিনিয়ে নিতে পারবে না। মোরগ শেষবার ঘুরে ঘরটা দেখে।
মুরগি একটা বাকি থাকা ডিমকে তার পাখার নিচে শক্ত করে ঢেকে রাখে। বাতাসে ভয় আর রাগের মিশ্র গন্ধ ছিল। মোরগ তাড়াতাড়ি পায়ে জঙ্গলের দিকে ছুটে চলে গেল। আর গল্পটা এখন সত্যের খোঁজে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে। ঘন গাছপালার মাঝে এক শুকনো জায়গায় তারা তিনজন জমায়েত হয়েছিল। তাদের মুখে শিকারের পরের ভয়ঙ্কর হাসি ছিল। অন্ধকারেও তাদের চোখ জ্বলজ্বল করছিল। বাতাসে কাঁচা শিকারের গন্ধ ভাসছিল। আজ রাতটা তাদের জন্য জয়ের রাত ছিল। কত সহজ ছিল, তারা বুঝতেই পারেনি আর ডিম গায়েব। এত যত্নে রাখত তাদের বাচ্চাদের, এক রাতে সব শেষ। চালাকি শক্তির চেয়েও বড়। মোরগর মুখটা মনে আছে কি? সকাল হলে খুঁজলে বুঝতেও পারবে না। যে নিজের সাহসিকতায় এত অহংকার করত, তার ডিম এখন আমার পেটে চলে এসেছে। ক্ষুধাও মিটেছে আর মজাও পেয়েছি। ভয়ই সবচেয়ে বড় অস্ত্র। এখন সে প্রতিটি শব্দে আঁতকে উঠবে। যতই ডরাবে ততই ভুল করবে, আর আমাদের পরের সুযোগ আসবে। শিকারটা অর্ধেক শেষ হয়ে গেছে। আমার জন্য এটা শুধু খাবার ছিল না, এটা আমার বদলা ছিল, যে আমার বাচ্চা ছিনিয়েছে। আজ তার ঘরের নীরবতা আমি দেখেছি। এখন মনটা একটু শান্ত হয়েছে। তোমার চোখের রাগ এখন কম লাগছে। মনে হয় বদলার সত্যি কিছু প্রভাব পড়েছে। কিন্তু গল্প এখনো শেষ হয়নি। এখনো একটা ডিম বাকি আছে, সেটাও হারিয়ে ফেলতেই হবে। ঠিক বলেছ, অসম্পূর্ণ কাজ বিপদের কারণ হয়। যতক্ষণ শেষ ডিম আছে, আশা বেঁচে থাকে, আর আশা শত্রুকে শক্তিশালী করে। কাল রাতে আবার যাব, এইবার কোনো চিহ্ন রাখব না। হ্যাঁ, কাল রাতটাই হবে শেষ। না ডিম বাজবে, না স্বপ্ন। তারপর ওই মোরগ শুধু ভয়ে বাঁচবে, ক্ষুধাও মিটবে, খেলা শেষ। এটাই হবে সঠিক শেষ। তারা জানতো না পাশের ঘন ঝোপে আর কেউ ছিল। মোরগ শ্বাস আটকে সব শুনছিল। ওর চোখে ছিল ব্যথা আর রাগ একসাথে জ্বলছে। এখন আর সন্দেহ নেই, সত্য ওর সামনে। তো এই কাজ তোমাদের তিনজনের। আমার বাচ্চাদের উপর হাত ওঠানো সাহস? আমি একা লড়ব তাহলে ভুল হয়ে যাবে। আমাকে কারো সাহায্য নিতে হবে। এখন এই লড়াই যতটা সম্ভব বুদ্ধিমত্তার সঙ্গে জিততে হবে। মোরগ চুপচাপ পিছু হটে গেল। ওর পদক্ষেপ বদলায়নি, সিদ্ধান্তের দিকে এগিয়ে চলেছে। অন্ধকার এখনো ঘন ছিল, কিন্তু ওর ইচ্ছা স্পষ্ট হয়ে গিয়েছিল। আজ ও শত্রুকে চিনে নিয়েছে। এখন পরের পদক্ষেপ নিয়ে সঙ্গে সঙ্গে ভাবা সবচেয়ে জরুরি। গাদা ভায়া, আমি আপনার সাহায্য চাই। আজ আমি মজা বা তিরস্কার শুনতে পারবো না। আমার বাড়িতে চুরি হয়েছে। আমার ডিমগুলো চুরি করে নিয়েছে, আর এখনো ঝুঁকি কাটেনি। কি বলছো? ডিম চুরি হয়ে গেছে? কে সাহস করেছে? তুমি তো সব সময় সজাগ থাকো। স্পষ্ট করে বলো, কি হয়েছে? শেয়াল, হায়না আর একটা ইঁদুর একসাথে মিশে গেছে। আমি নিজের চোখে দেখেছি, কান দিয়ে শুনেছি। তারা আমার উপহাস করছিল। বলছিল কাল শেষ ডিমটাও নিয়ে যাবে। আমার স্ত্রী ভয়ে দিন কাটাচ্ছে। গাধাটা এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। তার চোখে এখন হাসি নেই, চিন্তা দেখা যায়, যেন কোনো পুরনো রাগ জেগে উঠেছে। তারপর সে মাথা তুলে, তুমি একলা নও মোরগ। আমিও জঙ্গলে অনেক অত্যাচার দেখেছি। সব সময় চালাকে রায় জিতে, এমনটা হয় না। যদি তুমি সৎ হও, আমি তোমার সঙ্গে আছি। এবার হিসাব সমান হবে। আমার শক্তি নয়, বুদ্ধি চাই। তুমি শান্ত থেকে সব দেখো। আমার এমন কাউকে দরকার ছিল যে ভয় না পেয়ে চিন্তা করে। তুমি যদি পাশে থাকো, সাহস পাবো। এটাই আমার একমাত্র আশা ছিল। শক্তি আমার দুর্বলতা নয়, ধৈর্য আমার পরিচয়। আমরা তাড়াহুড়া করব না। আগে শেষ ডিমটা নিরাপদে রাখব, তারপর শিকারীদের তাদের খেলায় হারাবো। এখন থেকে তুমি আর আমি একসঙ্গে। কাল রাতে তারা আবার আসতে চলেছে। তারা ভাবছে আমরা কিছুই জানি না। যদি আমরা প্রস্তুত থাকি, তাহলে প্রথমবার তাদের চমক লাগবে। আমার শুধু একটা দিক দরকার। বাসার কাছে আমি দাঁড়াবো। আমার আওয়াজে তারা ভয় পাবে। তুমি উপরে থেকে নজর রাখো। তারা যেই মুহূর্তে আসবে, আমরা তাদের ধরে ফেলব।
তারপর সঠিক সময়ে থামিয়ে দেব। মোরগ ওই রাতে প্রথমবার শান্তি পায়। তার কাঁধ থেকে কিছুটা বোঝা হালকা হয়। দুজনই অন্ধকারে একসঙ্গে দাঁড়িয়ে থাকে। আজকের রাতটা বন্ধুত্ব নয়, একটা চুক্তি হয়েছে, এবং সেই চুক্তি গল্পের মোড় ঘোরাবে। বাসার কাছে গাধাটা চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখে অন্ধকার কেটে যাচ্ছিল। আজ ঘুম আসছিল না, দায়িত্ব জেগেছিল। শেষ ডিমটা নিরাপদ ছিল। রাতটা যেন কোনো পরীক্ষার মতো। ঝোপঝাড়ে গুঞ্জন হলো। তিনটা ছায়া ধীরে ধীরে এগিয়ে এলো। শিয়াল, হায়না আর ইঁদুর একসাথে। তারা নিশ্চিত ছিল রাস্তা খোলা, কিন্তু সামনে কিছু আরেক রকম ছিল। আহা আহা, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। আজ চুরি হবে না, কথা হবে। এত রাতে কিসের জন্য এখানে? ভাবছিলে যে কোনো পাহারাদার পাবে না? ভুল বোঝাবুঝি দূর করো। তোমরা এখানে কেন? এটা আমাদের এলাকা না, আমরা চলো ফিরে যাই। এটা ঠিক লাগছে না। গাধাটা সামনে থাকবে এটা ভাবিনি আজ। ভাগ্যের সাথ নেই। চল পিছনে হটি, আওয়াজ করো না, ব্যাপার খারাপ হয়ে যাবে। চুপ করো। সাহস আওয়াজে নয়, মনোভাবেই দেখা যায়। ঘুমন্ত বাড়িতে আক্রমণ করা শিকার নয়, এর নাম কায়রতা। তোমরা তিনজন মিলে দুর্বলের উপর আঘাত করেছ। এটাই কি তোমাদের শক্তি? আজ প্রথম জবাব, তারপর এক ধাপ এগিয়ে যাব। ক্ষুধা আমাদের বাধ্য করেছে। জঙ্গলে প্রতিদিন খাবার মেলা সহজ নয়। সুযোগ পেয়ে ধরে নিয়েছি। ভেবেছিলাম শুধু খাবার মিলবে, আর কিছু নয়। এমন একটা ঝড় তোলার ইচ্ছে ছিল না। অনেকদিন খালি পেটে ছিলাম। দুর্বল অবস্থায় মস্তিষ্ক সঠিক সিদ্ধান্ত নেয় না। এটা মিথ্যা নয়। একলা ঘুরছিলাম, সহজ শিকার দেখে থামতে পারিনি। ভুল হয়েছে, কিন্তু ক্ষুধা সত্যি ছিল। আমার জন্য এটা ক্ষুধা ছিল না, প্রতিশোধ ছিল। আমার সন্তানের মৃত্যু আমাকে অন্ধ করে দিয়েছে। ভাবলাম ওরাও একই যন্ত্রণা অনুভব করুক। রাগে ঠেকার ভুল কিছু দেখিনি। আজও হৃদয় জ্বলে, কিন্তু ক্লান্ত হয়ে গেছি। ক্ষুধা আর যন্ত্রণা সত্যি, কিন্তু পথ ভুল ছিল। একটা ভুলের জবাব আরেকটা ভুল হতে পারে না। আজ তুমি ডিম নিয়েছ, কাল কেউ তা তোমার কাছ থেকে নিয়ে নেবে। জঙ্গল ভয় থেকে নয়, ভারসাম্য থেকে চলে। আজ না থামলে এই চক্র কখনো শেষ হবে না। তিনজনে একটু চুপ হয়ে যায়। তাদের শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে হয়। রাগের জায়গায় চিন্তা আসে। অন্ধকার এখন আর এত ভারী লাগছে না। মনে হচ্ছে সিদ্ধান্ত পাল্টানোর সময় আসছে। হয়তো আমরা একটু বেশি এগিয়ে গেছি। ভয়ে জিতলে সত্যিকারে জয় হয় না। আজ এখানেই থামাই ভালো। শেষ ডিমটা ছোব না, আমি পিছু হটছি। আজকের পর এই বাসায় আর আসবো না। খিদে মেটানোর অন্য রাস্তা খুঁজে নেব। ভয়ে যাদের জয় হয়েছে তাদের আরও ভীত করা ঠিক না। আজকের সিদ্ধান্ত এখানেই শেষ। চল ফিরে যাই। আমার বদলা এখানেই শেষ। ব্যথা কমেনি, কিন্তু আর বাড়াবো না। এখন এই শেষ ডিমটা ছুব না। যা হয়েছে তাই যথেষ্ট। আমিও ফিরে যাচ্ছি। তিনজনই অন্ধকারে হারিয়ে যায়। ঘরের কাছে প্রথমবার নীরবতা সুরক্ষিত মনে হয়। মোরগের চোখে স্বস্তি আর কৃতজ্ঞতা দুটোই আছে। রাতের সবচেয়ে কঠিন সময় পার হয়ে গেছে। গাধা ভাইয়া, যদি তুমি না থাকতে আজ সব শেষ হয়ে যেত। তুমি লড়াই করনি, বুঝদারিতে জয় এনে দিয়েছ। আমি এই ঋণ কখনো ভুলব না। তুমি আমার সন্তানের আশা বাঁচিয়ে রেখেছ। অন্তর থেকে ধন্যবাদ। ঋণ নয়, সঠিক কাজ করেছ। আজ তুমি বেঁচেছ, কাল কেউ না কেউ বেঁচে যাবে। মনে রাখো, সাহসের সঙ্গে বুদ্ধিও দরকার। এখন বাকি পাহারা তোমার হাতে। আমি চলে যাচ্ছি। গাধা শান্ত পায়ে অন্ধকারে দূরে চলে যায়। ঘরে মুরগি শেষ ডিমটা আরও শক্ত করে ঢেকে দেয়। মোরগটা তার পাশে বসে গভীর নিঃশ্বাস নেয়। ভয় আর নেই, বদলে একটা হালকা আশা ফিরে এসেছে। দুজনেই একটা ডিম নিয়েই হাসি মুখে নিজেদের সান্ত্বনা দেয়। কখনো কখনো বেঁচে যাওয়া নিজেই সবচেয়ে বড় জয়। এই গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।